আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের আলোচনায় যেটা থাকতেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা, শুধুমাত্র আল্লাহ তাআলাকেই সেজদা করা, সেজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা না করা, চাই সেটা অলি হোক, চাই সে পীর হোক, চাই সে বড় বুজুর্গ হোক, চাই সে নবী হোক, চাই সে যেই হোক না কেন, তা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা না করা, কোনো কিছুর জন্যই না, সম্মান দেখানোর জন্যও না, কোনো কিছুর জন্যই না, একমাত্র আল্লাহ তাআলাকেই সেজদা করা। কবর তো দূরের কথা। তো এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন কাইস ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতুল হিরাতা। হযরত কাইস ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হিরায় আসলাম। হিরা একটা নগরী, এই নগরীতে আমি আসলাম। কাইস ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম। এই কাইস ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হিরায় এসে দেখলেন যে সেখানের লোকেরা তাদের স্বীয় বাদশাকে সেজদা করে। তাদের যে বাদশাহ আছে, তাদের যে রাজা, এই রাজাকে, স্বীয় বাদশাকে সেজদা করে, এইটা তিনি দেখলেন। ফাকুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আইয়ুসজাদা লাহু। অতঃপর তিনি বললেন যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেজদার অধিক যোগ্য। এই ব্যক্তিরা এই বাদশাকে যে সেজদা করতেছে, আসলে তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার মর্যাদা আল্লাহ তাআলার পরে, তিনি তো তাহলে সেজদার যোগ্য, সবচেয়ে বেশি হকদার, বেশি অধিকার তিনি রাখেন। ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইন্নী আতাইতুল হিরাতা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম। অতঃপর তিনি এই কাইস ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম যে আমি হিরার লোকদেরকে তাদের স্বীয় বাদশাকে সিজদা করতে দেখলাম। এই কাইস ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি হিরায় যখন গেলাম তখন এই হিরার লোকদেরকে দেখলাম যে তারা তাদের স্বীয় বাদশাকে সেজদা করতেছে বা সেজদা করে। ফাআংতা আহাক্কু আইয়ুসজাদা লাকা, ফাআংতা আহাক্কু আইয়ুসজাদা লাকা। অতঃপর তিনি বললেন যে সুতরাং রাসূলুল্লাহ, আপনি তো আমাদের সিজদা পাওয়ার অধিক যোগ্য। তারা যেহেতু তাদের স্বীয় বাদশাকে সিজদা করতেছে, অতএব এই সিজদা করার ক্ষেত্রে, সিজদা পাওয়ার ক্ষেত্রে আপনিই তো আমাদের কাছে অধিক হকদার, অধিক যোগ্য। অতঃপর রাসূলুল্লাহ বলেন, ফাকাল আলী আরাআইতা লাউ মারারতা বিকাবারি আকুনতা তাসজুদু লাহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তুমি ভেবে দেখেছো কি, যদি তুমি আমার কবরের পাশ দিয়ে যাও তাহলে কি তুমি তাকে সেজদা করবে? তুমি এই জিনিসটা কি ভাবছো? এই জিনিসটা একটু ভেবে দেখো তো, যে তুমি আমার কবরের পাশ দিয়ে যখন অতিবাহিত হবে তখন কি তুমি আমার কবরকে সেজদা করবে? ফাকুলতু লা, তখন আমি বললাম যে না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করব না। ফাকাল লা তাফআলু, তখন রাসূলুল্লাহ বললেন যে এ ধরনের চিন্তাও করো না। অর্থাৎ এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইলেন যে কাইস ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হিরায় গমন করলাম, তখন দেখলাম যে সেখানে লোকেরা তাদের স্বীয় বাদশাকে সিজদা করে, তাহলে আপনিই তো আসলে সিজদার বেশি হকদার, তাহলে আমরা আপনাকে সিজদা করব কিনা, বা আপনিই তো সিজদার বেশি যোগ্য, আমরা আপনাকে সিজদা করব কিনা। এই প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে হে কাইস, তুমি কি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করলে তুমি এই কবরকে সিজদা করবে? তখন কাইস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমি তো সেটা করব না। তাহলে রাসূলুল্লাহ বললেন যে এই চিন্তা ধারণাটাও তোমরা করো না।
এর মানেই হচ্ছে যে এই সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছেন আল্লাহ তাআলা, যোগ্য হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি ব্যতীত অন্য কাউকে সেজদা করা যাবে না, সেজদা করা হারাম। চাই সেটা যে কারণেই হোক না কেন, যে যে বিষয় আপনি দেন না কেন, সম্মানের কথা বলেন বা যে কোনো কারণে বলেন, কোনো কিছুতেই এটা জায়েজ নেই, এটা হারাম। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বললেন যে আমাকেও যদি সম্মান প্রদর্শনের জন্য এই যে কথাটা বললেন যে বাদশাকে তাদের লোকেরা সেজদা করে সেখানকার, তাহলে আমরা আপনাকে সেজদা করব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানার্থে সেজদা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই সম্মানার্থেও আমাকে সেজদা করা যাবে না, তোমরা আমাকে সম্মান করো কিন্তু সেজদা দিয়ে নয়। কেননা সেজদা এটা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। আর আমার কবরের পাশ দিয়ে যদি অতিক্রম করো তাহলে কি তোমরা সেজদা করবে? তিনি বললেন যে না, অবশ্যই করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই চিন্তা চেতনাটাও করো না। মানেই হচ্ছে যে আমি জীবিত থাকতেও আমাকে সিজদা করা যাবে না এবং আমি মরার পরেও আমার কবরকেও সিজদা করা যাবে না। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে কি না? অবশ্যই যাবে না। এবারে আসেন, যারা অতি ভক্তির কারণে পীরকে, ভণ্ড পীরদেরকে, ভণ্ড বাবাদেরকে, ভণ্ড বুজুর্গদেরকে সেজদা করেন, তাহলে তারা কত বড় মারাত্মক শিরিক করতেছেন, কত বড় মারাত্মক গুনাহে লিপ্ত আছেন। শুধু তাই না, যারা মাজারে গিয়ে সেজদা করেন, যারা মাজারে গিয়ে সেজদা করেন, আট্রসি হোক, যে যত বড় হক আপনি দরবারি দাবি করেন না কেন, যদি সেখানে সেজদা দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই হক না, বরং এটা গোমরাহির একটা কারখানা, এখান থেকে মানুষ গোমরা হয়ে যায়। তো এই যে ভণ্ড যতগুলো আট্রসি বলেন, মাইজভান্ডারি বলেন, যাই বলেন না কেন, এই সমস্ত ভণ্ডদের কারখানা যেখানে, এখানে যারা গিয়ে সেজদা করেন, তাহলে আপনারা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা একটু দেখেন তো, যে আসলে আপনারা সঠিক করতেছেন নাকি আসলেই গলত করতেছেন। সেজদা পাওয়ার যোগ্য কে আসলে? আপনারা কাকে করতেছেন? যে মানুষটা মরে গিয়েছে উনি তো জীবিত ছিল, উনিও তো একজন মানুষ ছিল। তাই মানুষ তো সবই আল্লাহ তাআলার বান্দা। তাহলে আল্লাহ তাআলার বান্দা হলে কীভাবে সে সেজদা পেতে পারে? আল্লাহ তাআলার বান্দারা তো আল্লাহ তাআলাকে সেজদা উল্টো করে। তাহলে এই কাজগুলো কেন করেন? অবশ্যই এগুলো গর্হিত কাজ, এগুলোর থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। একমাত্র সেজদা আল্লাহ তাআলাকেই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে পারেন বা এই সমস্ত পীর বুজুর্গদেরকে সম্মান দেখান, সম্মান করেন, কিন্তু এর মানে এই নয় যে তাদেরকে সিজদা করবেন। এই সিজদা করা আল্লাহ ছাড়া অন্য কাউকে, এটা অবশ্যই শিরিক। অতএব এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ফিরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ঘৃণিত কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুক এবং একমাত্র আল্লাহ তাআলাকেই সিজদা দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।